আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এইচ এগ্রো কেয়ারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা পেঁপে চারা রোপণ করবেন। তো প্রথমেই বলে নিতে চাই যে আপনাদের জায়গা যদি চাষ দেওয়া থাকে, 2-3টা চাষ দেওয়া থাকে, মাটি ঝুরঝুরা থাকে, সেক্ষেত্রে আপনাদের এরকম গর্ত করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে মাটি এরকম সরিয়ে নিয়ে আপনারা চারাটা রোপণ করে দিলেই হয়ে যাবে। আর যাদের ফ্ল্যাট জমি এরকম শক্ত মাটি, তাদেরকে চাষ দেওয়ার কোনো সিস্টেম নাই, তারা সুন্দর করে এভাবে গর্ত করে নেবেন। মনে করেন 6 ইঞ্চি চওড়া করে করবেন, 6 ইঞ্চি 8 ইঞ্চি এরকম হাতে 1 গ্লাস করে একটু বড় করে গর্ত করে নেবেন। তো যেহেতু আমার এখানে মাটিটা ভিজা, সেক্ষেত্রে আমি আলগা মাটি আর নিয়ে আসছি, আলগা ঝুরঝুরা মাটি। তো আমি এখানে মাটিগুলো আগে দিয়ে দেব। আর যাদের শক্ত মাটি না, যাদের ঝুরঝুরা মাটি, তাদের এরকম মাটির কোনো দরকার নেই, তারা তো শুকনো মাটিতে রোপণ করলেই হবে। তো আমি এখানে আগে ঝুরঝুরা মাটিটা দিয়ে নিলাম। এভাবে মাটিটা দেওয়ার পরে আপনি চারাটা নিয়ে নেবেন। তো এটা হচ্ছে, দেখুন কত সুন্দর শিকড়, কত সুন্দর শিকড় আছে। তো আপনারা, এটা হচ্ছে আমাদের লোকাল বাজারের চারা, হাইব্রিড জাতের। তো আপনারা রোপণের ক্ষেত্রে হাইব্রিড জাতের চারাটাই বেশিটা চয়েস করবেন। হাইব্রিড জাতের ছোট গাছেই ফলন আসে। তো ভিউয়ার্স দেখেন, তো চারাটা নেবার পর এভাবে অ্যাঙ্গেল করে লাগাবেন। সোজা এভাবে সোজা লাগাবেন না, এরকম সোজা লাগাবেন না। সেক্ষেত্রে গাছে মোটা হবে না, গ্রোথ কম হবে, ফলনও কম হবে, আর অতি লম্বা হয়ে যাবে, আর অল্প বাতাসে গাছ ভেঙে পড়ার আশঙ্কা আছে। তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে একটু অ্যাঙ্গেল করে লাগাবেন, 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগাবেন। তো সেক্ষেত্রে আপনার এই যে গাছের গোড়াটা, এই যে গোড়াটা মোটা হবে, গাছটা সোজাই হবে এরকম ভাঁজ থাকলে। তো এই সোজা হইতে হইতে আপনার গোড়া এরকম মোটা হয়ে যাবে, গাছের গোড়া মোটা হবে এবং ফলন বৃদ্ধি পাবে, অনেক ফলন হবে গাছে, আর গাছ বেশি লম্বা হবে না, ছোট গাছ থেকেই ফলন আসবে। তো সেক্ষেত্রে আপনারা এভাবে অ্যাঙ্গেল করে লাগাবেন, অ্যাঙ্গেল করে এভাবে দিয়ে এভাবে মাটি দিয়ে দিবেন। এভাবে মাটি দিয়ে সুন্দরভাবে একটু চেপে এভাবে, মাটি কোনোভাবে অতি গোড়ার উপরে দিবেন না। সেক্ষেত্রে পানি দিলে গাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি এবং পচে যাওয়ার আশঙ্কা আছে। তো সেক্ষেত্রে আপনারা এভাবে মাটি দিয়ে সুন্দর করে এভাবে একটু হালকা হাত দিয়ে চেপে দিবেন। হ্যাঁ, এভাবে সুন্দর করে এভাবে রোপণ করে দিবেন। তো ভিউয়ার্স, চারা রোপণের কাজ শেষ, চারা রোপণ হয়ে গেল। তো এটা খুবই সিম্পল কাজ। তো নেক্সট ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো কিভাবে চারায় সার দিবেন, কি কি সার প্রয়োগ করবেন, কতদিন পর প্রয়োগ করবেন, তার একটা ভিডিও নিয়ে আসবো। নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।